হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করব নেটফ্লিক্সের নতুন সিনেমা মহারাজের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এই সিনেমাটার মাধ্যমে ডেবিউ করলেন আমির খানের পুত্র জুনেদ খান, তাছাড়াও শালিনী পান্ডে রয়েছেন, জয়দীপ আহলাওয়াত রয়েছেন এবং রয়েছেন শারবারি ওয়াগ। তো কেমন হলো এই ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে যদি একদম সামান্য ধারণা দিই, 1862 সালের মহারাজ লাইবেল কেসকে কেন্দ্র করে এই ছবিটা নির্মিত হয়েছে। ধর্মের নামে, ভগবানকে সেবা করার নামে সাধারণ মেয়েদেরকে শারীরিকভাবে ভোগ করছে একজন কাইন্ড অফ ধর্মগুরু। যে ক্যারেক্টারটার নাম এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছেন জয়দীপ আহলাওয়াত, তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে একজন জার্নালিস্ট, প্রোটেস্ট করছে। এই জার্নালিস্টের ভূমিকাতেই এখানে অভিনয় করেছেন জুনেদ খান। এবার কিভাবে জুনেদের ক্যারেক্টার জয়দীপের ক্যারেক্টারের যে আসল সত্যিটা, নোংরা সত্যিটা, সেটা তার ভক্তকুলের সামনে প্রমাণ করে, তার আসল যে রূপটা সেটা তার ভক্তকুলের সামনে আনে এবং উপযুক্ত শাস্তি জয়দীপের ক্যারেক্টারটাকে দেয়। যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই মহারাজ ছবিটা দেখে নিতে হবে নেটফ্লিক্সে। দেখুন, ছবিটার মধ্যে অবশ্যই কিছু ভালো দিক রয়েছে। ইয়াশরাজ ফিল্মসের ছবি এটা, ডেফিনেটলি প্রোডাকশন ভ্যালু ছিল। যেভাবে এরাটাকে রিক্রিয়েট করা হয়েছে, সেটা সেট ডিজাইনের মাধ্যমে, কস্টিউম ডিজাইনের মাধ্যমে, আর্ট ডিরেকশনে কাজ যেরকম হয়েছে, সেগুলোর প্রশংসা ডেফিনেটলি করতে হবে। হ্যাঁ, সেগুলো একটুখানি কৃত্রিম মনে হয়, একটু বেশি বর্ণময় মনে হয়, সব কিছু যেন প্রচণ্ড বেশি পারফেক্ট। সেটা একটা বলিউডের ছবির মধ্যে আমরা যেরকমটা দেখতে পাই, এখানেও সেই জিনিসটাই ঘটেছে, তবে সেটা ভালোভাবে যত্ন নিয়ে করা হয়েছে। ছবিটার যে বক্তব্যটা বা ছবিটার যে উদ্দেশ্যটা, সেটা ডেফিনেটলি ভালো, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। কিছু সিন খুব ভালো রয়েছে, সেগুলোকে স্টেজ করা হয়েছে ভালোভাবে এবং সেখানে ডায়লগ রাইটিং খুব ভালো হয়েছে। কিছু পাওয়ারফুল ডায়লগস রয়েছে যেগুলো কিন্তু দর্শকদের ভালো লাগবে এবং জয়দীপ আহলাওয়াতের পারফরমেন্স কিন্তু এই ছবিতে বেশ ভালো। জয়দীপ আহলাওয়াত একজন এমন অভিনেতা যে নেগেটিভ শেডের ক্যারেক্টার কীভাবে প্লে করতে হবে সেটার ব্যাপারে খুব ভালো মতো জানে। কমান্ডো ছবিতে তার পারফরমেন্স, মানে জয়দীপের অনেক পারফরমেন্স নিয়ে আমরা 3 of Us-এ সে কী ভালো কাজ করেছে আমরা খুব প্রশংসা করি, ডেফিনেটলি সে সেখানেও ভালো কাজ করেছে। কিন্তু কমান্ডোতে তার নেগেটিভ শেডের ক্যারেক্টারটা, মানে ওই পারফরমেন্সটা কিন্তু আমি ভুলতে পারি না। এবং এখানেও আপনারা দেখবেন কি কুল, কাম, কম্পোজড, কিছুই কিন্তু একদম মানে সোকল্ড ভিলেনের মতো করছে না, কিন্তু তা সত্ত্বেও ওই কুল, কাম, কম্পোজ ব্যাপারটার মধ্যেই যেন একটা ভিলেনিয়াস অ্যাপ্রোচ রয়েছে, সেটা কোথাও একটা দর্শকদেরকে মজা দেবে। আর আমি দেখছিলাম যে এই ছবিটাকে নিয়ে মহল প্রচণ্ড বেশি গরম, ডারকা মহল হ্যাঁ। কেন আমি বুঝলাম না। মানে এই ছবিটা কিন্তু কোনোরকমভাবে ধর্মের বিরুদ্ধতা করছে না। এই ছবিটা ধর্মকে যারা অপব্যবহার করে নিজেদের সুযোগ সুবিধার জন্য ধর্মকে কলুষিত করে কোথাও একটা, সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে ছবিটা কথা বলছে। এই ছবিটার মধ্যে কিন্তু কিছু ভুলভাল দেখানো হয়নি, কিছু সমস্যার দেখানো হয়নি। তা সত্ত্বেও কেন ব্যান আমি জানি না কি কারণে এইগুলো মানুষ করে। আচ্ছা, এবারে যদি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি, ছবিটার মূল সমস্যা হচ্ছে রাইটিংটা প্রচণ্ড দুর্বল, ওয়ার্ল্ড বিল্ডিংটা একেবারে ঠিকঠাক হয়নি। এখানে জয়দীপের যে ক্যারেক্টারটা যে তার প্রতি মেয়েরা এই যে মন্ত্রমুগ্ধ হয়ে থাকছে, সেটার পেছনে কারণটা কি? মানে সেটাকে কোনো রকম ডেভেলপমেন্ট না দিয়েই যেন ছবিটা প্রচণ্ড বেশি ইভেন্ট ভিত্তিক, মানে পরপর ইভেন্ট দেখাতে থাকছে। ক্যারেক্টারগুলোকে চেনাবে, জানাবে, বোঝাবে, তার আগেই যেন সব কিছু র্যাপিডলি হতে থাকছে। তো সেটা একটা সমস্যা। এখানে জয়দীপের ক্যারেক্টারটা ভালোভাবে লেখা হয়নি। ভিলেনের ক্যারেক্টারটা দেখুন, পারফরমেন্স সে ভালো দিচ্ছে, কিন্তু ভিলেনের ক্যারেক্টারটা ভালোভাবে লেখা নয়। যে কারণে যে অবস্ট্যাকেলসগুলো আসছে হিরোর সামনে, জুনেদের ক্যারেক্টারটার সামনে, সেই অবস্ট্যাকেলসগুলো বিভৎস হার্ড হিটিং মনে হচ্ছে না। আমরা প্রচণ্ড পরিমাণে ড্রামাটার মধ্যে ইনভেস্টেড হতে পারছি না। আমরা জাস্ট দেখছি, মানে প্লট পয়েন্ট হিসেবে আসতে থাকছে পরের পর কিছু ফিল করছি না। মানে সেরকম বড় চ্যালেঞ্জ হিরোর জন্য দর্শক হিসেবে আমার মনেই হচ্ছে না। তাহলে ওর যে পুরো জার্নিটা, সেটার প্রতি আমি কিভাবে রেসপেক্ট করতে পারবো যে আচ্ছা এই মানুষটা এত কিছু করলো সাধারণ মেয়েদের জন্য, সমাজের জন্য, আমি সেটা ফিল করতে পারছি না। ছবির ক্লাইম্যাক্সে গিয়ে ইমোশনাল ফিল করতে পারছি না। ওর জার্নিটার মধ্যেই তো ঢুকতে পারিনি সেভাবে। পূর্ণবয়স্ক সমস্ত মেয়ে, তাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে, শারীরিকভাবে ভোগ করা হচ্ছে ধর্মের নামে। তো সেটা মেয়েগুলো কেন মেনে নিচ্ছে? তা তাদের ভক্তিটা কোন লেভেলে, অন্ধভক্তিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, সেটা থেকে তো এক্সপ্লোর করতে হবে। আদারওয়াইজ তো ওই ক্যারেক্টারগুলোকে বোকা মানে একটা পূর্ণবয়স্ক মেয়ে কেন যা বলছে তাই করছে, এই জিনিসটা সম্পূর্ণরূপে বোকা মনে হয়েছে আমার। এবং এখানে জুনেদের সঙ্গে শালিনী পান্ডের যে ক্যারেক্টারটা, তার যে প্রেমটা, সেটার মধ্যে কোনো রকম ডেভেলপমেন্ট ছিল না, সেটাকে সেভাবে স্পেস দেয়নি। খুব সামান্য কিছু সিন, মানে সেটা যথেষ্ট নয়। ওই প্রেমটার জন্য ইমোশনটা ওয়ার্ক করাটা প্রচণ্ড পরিমাণে দরকার ছিল, গল্পটাই সেরকম, কিন্তু সেটা হলো না। জুনেদ খানের পারফরমেন্স আমার খুব বিশাল কিছু ভালো লাগেনি। যার কাঁধে ছবিটা, যে মেন অ্যাক্টর ছবির, সে যদি ভালো পারফরমেন্স না দেয়, বিশেষ করে এই ধরনের ছবির ক্ষেত্রে, তখন কিন্তু গন্ডগোল হয়ে যায়। এবং সেটা এই ছবির ক্ষেত্রে একদম পরিষ্কার, ভিজিবল। আমি বলবো না যে একদম মানে সুহানা
সুলতানা খানের মতন পারফরমেন্স দিয়েছে বা খুশি কাপুরের মতো পারফরমেন্স দিয়েছে, কিন্তু খারাপ পারফরমেন্সই বলা চলে। এবং কোর্টরুম ড্রামারও যে ছবি শেষ ভাগে সেটাও মোস্টলি ডাল বলা যেতে পারে, সেখানেও মানে যুক্তি তর্ক নিচে নেমে গেছে, ইমোশন উপরে উঠে গেছে। এবার গোটা ছবিটা যেহেতু ইমোশন ওয়ার্ক করছে না, যখন কোর্টরুম ড্রামাতে দেখছি যে লজিক কাজ করছে না, মানে উকিলের সঙ্গে যুক্তি দিয়ে লড়ছে না, বরং একটা মনোলগ, একটা বিশাল বড় ডায়লগবাজি হচ্ছে, ডায়লগবাজি দিয়ে কেস জিতে যাচ্ছে, এই জিনিসগুলো ওয়ার্ক করে না। মানে কমার্শিয়ালাইজেশনটা তখনই ওয়ার্ক করে যখন ইমোশন থাকে। ইমোশন থাকলে তখন না অনেক কিছুই দর্শক মেনে নেয়, দেখে নেয় এবং তাদের সেটা দেখতে ভালো লাগে। আমিও সেই সমস্ত দর্শকদের মধ্যেই পড়ি, কিন্তু ইমোশন ওয়ার্ক না করলেই সব কিছু ফেল করে যায় একই সঙ্গে। শারবারি ওয়াগের ক্যারেক্টারটাও একেবারেই গুরুত্বহীন। সেই ক্যারেক্টারটার হঠাৎ করে জুনেদ খানের ক্যারেক্টারটার প্রতি প্রেম জাগলো কেন সেটাও ঠিক বুঝলাম না। সেটাকে রাখা হলো, আবার সেটাকে ঠিকঠাকভাবে ক্লোজার দেওয়া হলো না। মানে কেন ওটাকে আনা হলো কেন? তার মানে গল্পটা এনাফ নেই কি? তাই জন্যই কি একটা চলো এনে দিলাম, তারপরে ওটাকে নিয়ে আর কিছু করলাম না? কোনো কিছুই আপনি এমনি এমনি তো রাখতে পারেন না ছবির মধ্যে। তো সেরকম এমনি এমনি জিনিসপত্র আর কি এই ছবির মধ্যে রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ছবিটার ইন্টেনশনটা ভালো হলেও ছবিটার সাবজেক্টটা খুব ভালো ছিল, কিন্তু মানে এটাকে নিয়ে খুব ভালো একটা ছবি হতে পারতো, কিন্তু সেটা হয়নি। এটা ছিল আমার ওভারঅল মতামত। আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।